বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই যে কোরআন শরীফে আল্লাহ তাআলার ঘোষণা যে তিনি তার যে মহাপ্রোগ্রাম, তার যে দিন, তার যে ব্যবস্থাপনা, সেটাকে তিনি প্রতিষ্ঠিত করেন। আর এই প্রতিষ্ঠার মোকাবেলায় যে সকল প্রতিবন্ধকতা বাহ্যিকভাবে আমরা দেখতে পাই বা যেগুলি বর্তমান বিশ্বের সমস্যা বা সমাজ ব্যবস্থা ও মানুষের চিন্তা চেতনা, যে নেগেটিভনেস, এই সমস্ত কিছু আল্লাহ তাআলার মহান প্রোগ্রামের প্রতিফলন এবং বাস্তবায়নের পথে কোনো রকমের প্রতিবন্ধক না। যদিও আমরা বাহ্যত দেখতে পাই যে এটা একটা বিশাল প্রতিবন্ধকতা, অন্যায়, অত্যাচার, নির্যাতন চলছে, যার এখন উজ্জ্বল নক্ষত্র মতো আলো জ্বলজ্বল করে প্রকাশিত হচ্ছে ফিলিস্তিনের মাটিতে। সেখানে দাজ্জালি শক্তি মুহাম্মদ ইসলামের রুহানি শক্তি বা মুহাম্মদ ইসলামের প্রকৃততম শক্তির উপরে ঝাঁপিয়ে পড়ছে, আক্রমণ করছে। আর সেই অন্যায় অত্যাচারের ইতিহাস শত বৎসরের, যা এখন যুদ্ধে রূপান্তরিত হয়েছে, যা এখন মুহাম্মদ ইসলামের সেই রুহানি শক্তি, স্পিরিট, আত্মশক্তি, যা সমস্ত পৃথিবীতে সমস্ত মহাবিশ্বকে ঘিরে ফেলছে। যে উৎসের থেকে, যে লক্ষ্যে, যে উৎস এবং যে উদ্দেশ্যকে নির্ধারণ করে আল্লাহ তাআলা সৃষ্টি শুরু করেছেন, সৃষ্টির পূর্বে যে প্রোগ্রাম করছেন, সেই প্রোগ্রামের মূল কেন্দ্রবিন্দু হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই মুহাম্মদ ইসলাম যে ব্যক্তি বা সত্তা, তার মূল লক্ষ্য কাঠামো হইল স্রষ্টা নিজস্ব পরিকল্পনার ভিত্তিমূলের রূপকাঠামোকে তিনি নাম দিয়েছেন মুহাম্মদ। যে বিষয়গুলি আমি আমার বইয়ে লিখেছি, যে সকল বইগুলি এই যে সামনে দেখতে পাচ্ছেন, বন্ধুগণ, আমি যে বিষয়টি আপনাদের সম্মুখে সুদৃঢ় কণ্ঠে, দৃঢ়ভাবে 100% আত্মশক্তি এবং বিশ্বাসের সাথে আপনাদের সম্মুখে ঘোষণা করতেছি, তা হচ্ছে যে মহাবিশ্ব সৃষ্টির মহাপরিকল্পনা যিনি আল্লাহ স্বয়ং করেছেন, সেই মহাপরিকল্পনা মোতাবেক এখন বর্তমান বিশ্ব পরিস্থিতি যেই জায়গায়, যেই অবস্থানে এসে দাঁড়িয়ে আছে, অর্থাৎ বিশ্ব পরিস্থিতি বলতে শুধু পৃথিবীর বিশ্ব পরিস্থিতি, আর মহাবিশ্ব ব্যবস্থা যা হাজারো লক্ষ কোটি গ্রহ নক্ষত্রের জগৎ, সেই সম্বন্ধে আমরা সামান্যই জ্ঞান রাখি। আর এই সমস্ত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করছেন তার মহাপ্রোগ্রামের অধীন, অর্থাৎ এই মহাবিশ্বের এত বড় বড় গ্রহ নক্ষত্র, এই বিশাল, যা সীমাহীন, যার সীমা আমরা এখনো জানি না, মানব জাতি জানে না, বিশাল সৃষ্টি জগৎ, এর লক্ষ্য উদ্দেশ্য তিনি আল্লাহ তার মহান কিতাব কোরআনে যা ঘোষণা করেছেন, তা হলো যে সমস্ত কিছু তিনি সৃষ্টি করছেন একটা নিপুণ প্রোগ্রামের মাধ্যমে। অযথা কিছু সৃষ্টি করা হয়নি। একটি শস্যদানা, যেটা আমরা বাংলা সহজভাবে ছোট্ট বলতে বোঝাই, আর বিজ্ঞানের ভাষায় মানে অণু, পরমাণু, কোনো একটা কিছু আল্লাহ তাআলার প্রোগ্রামের বাইরে সৃষ্টিও হয় নাই, চলতেও পারতেছে না, পারার কোনো সুযোগ নাই, এবং সমস্ত কিছু তার নিয়ন্ত্রণে তিনি 100% পরিচালনা করেন, সকল কিছু তার পরিকল্পনা মোতাবেক। এই বিষয়ের এই ধারণাটুকু আমি আমার এই তত্ত্বচিত্রে
কম্পিউটারের তথ্যচিত্র আপনাদেরকে দেখিয়ে আসছি। আর বর্তমান বিশ্বে যা ঘটতেছে, অর্থাৎ ফিলিস্তিনকে কেন্দ্র করে ফিলিস্তিনি যে যুদ্ধ চলছে, মুহাম্মদ মুসা ইসলামের অনুসারী বৃন্দ ফিলিস্তিনিরা যেভাবে সেখানে যুদ্ধ করে যাচ্ছে, আর প্রতিটা তাদের যুদ্ধের ক্ষেত্রে যে আমরা মাঠে দেখি, সকল অবস্থায় তারা এক একটি বুলেট নিক্ষেপ করেন, এক একটি গোলা নিক্ষেপ করেন এবং সেখানে আল্লাহু আকবার করে দবনি দিচ্ছেন। অর্থাৎ তাদের এই প্রত্যেকটা গোলার সাথে আল্লাহ এবং আল্লাহ রসুল মুহাম্মদ ইসলামের নিবিড়তম সম্পর্ক। আর এর বিপরীত শক্তি যাকে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, আল্লাহ রসুল বলছেন যে দাজ্জালি বিশাল শক্তির অধিকারী, তারা মহাবিশ্বের সর্বত্র, মানে পৃথিবীতে মহাসমুদ্রগুলিতে সর্বত্র দাপিয়ে বেড়াইতেছে। সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা, তাদের ইচ্ছা মতো চালানোর প্রচেষ্টায় সর্বাত্মক ব্যস্ত। কিন্তু এই সকল কিছু কোনোটাই আল্লাহ তাআলার মহাপ্রোগ্রামের জন্য প্রতিবন্ধক না, বরংস আল্লাহ তাআলার মহাপ্রোগ্রাম মোতাবেকই এগুলি হচ্ছে। কেন হচ্ছে তার মূল কথাগুলি আমি আগেও বলে আসছি, বারবারই বলতে হবে। তা হচ্ছে যে তিনি যে প্রোগ্রাম করছেন, মানুষকে মহাবিশ্বের অন্যান্য গ্রহে নিয়ে যাবেন, সমস্ত বিশ্ব মহাবিশ্ব তিনি আবাদ করবেন। এনে আবাদ করতে হলে, গ্রহের থেকে গ্রহে যেতে হলে যে সমস্ত উপকরণ উপাদান, যে জ্ঞান, যেই যান্ত্রিক ব্যবস্থাপনা যা দরকার, তা তিনি সৃষ্টি করার জন্য শক্তিকে, এই বিকাশকে, অর্থাৎ এর নিপুণ অবস্থানে, অর্থাৎ যেখানে পৌঁছালে পরে মানুষ খুব নির্বিঘ্নে নিরাপদে মহাবিশ্বে বিচরণ করে বেড়াইতে পারবে, এরকম শক্তি সামর্থ্য এবং এরকম অবস্থানটাকে সৃষ্টি করার জন্যই এই যুদ্ধ বিগ্রহ, এই সমস্ত দাজ্জালিয়াত, ইয়াজুজ মাজুজ যা বলা হয়েছে, এগুলির প্রয়োজন। এটা তার প্রোগ্রাম। অর্থাৎ এইগুলির মাধ্যমে মানুষের মধ্যে বিশাল প্রোগ্রাম, প্রতিযোগিতা এবং শক্তিমত্তার বিশাল প্রতিযোগিতায় লিপ্ত মানুষ। আর এই প্রতিযোগিতার মাধ্যমে মানুষ সেই জিনিস আয়ত্ত করতে যাচ্ছে, করতে পারতেছে এবং আরো করবে। তা হচ্ছে মহাবিশ্বের অন্যান্য গ্রহগুলিতে বিচরণ করার জন্য যেই ধরনের উপাদান, উপকরণ, যান্ত্রিক ব্যবস্থাপনা দরকার, সেগুলি মানুষ তার হাতের মুঠোতে নিয়ে নিতেছে। এটা হলো এই সমস্ত ঘটনার মৌলিক উদ্দেশ্য। আর এর মাধ্যমে তার ভিন্ন দিকটা হচ্ছে যেখানে ফিলিস্তিনের প্রচন্ডভাবে নির্যাতিত। কেন নির্যাতিত? প্রশ্ন এটা না। এই নির্যাতিত জাতি, মুহাম্মদ মুসা ইসলামের উপর নির্যাতন করা হয়েছে, করে কি হয়েছে? ফলাফল কি হয়েছে? তাকে হত্যা করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হয়েছে। বারবার বহু ব্যক্তি, বহু শক্তি, পৃথিবীর সর্বোচ্চ শক্তিগুলিও সেখানে উপস্থিত হয়েছে তাকে হত্যা করবে। ইতিহাস যা আমরা জানি। আর আল্লাহ তাআলা বলছেন যে না, আমি তোমাকে নিরাপত্তা দিছি, তুমি আমার রাসূল, আমি সমস্ত কিছুর মালিক এবং আমি সর্বশক্তিমান, কেউ কিছু করতে পারবে না। আল্লাহ প্রমাণ করছেন মুহাম্মদ ইসলামের জীবনে। মুসাকে আল্লাহ তাআলা ফেরাউনের কাছে পাঠালেন যে যাও, তুমি আমার কথা বলো। তো সেখানে বিশাল শক্তি, বিশাল, মুসা কিছুই না, একজন সাধারণ মানুষ, আল্লাহ রসুল, তার নিরাপত্তা কে দিবে? আল্লাহ তাআলা বলছে তুমি যাও, আমি তোমার নিরাপত্তা দিচ্ছি। প্রমাণ হয়েছে আল্লাহ তাআলা নিরাপত্তা দিছে। মুসা নিরাপদ, কিন্তু ফেরাউন এত বিশাল শক্তি সাম্রাজ্য নিয়ে তলায় গেল লোহিত সাগরে। ঠিক এমনি ভাবে আমাদের যে জাতির, মানব জাতির ইতিহাসের পাতাগুলি উল্টাইলে ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস আমরা যা জানি, কোরআনে আল্লাহ স্বয়ং যা লিখেছেন,
অন্যান্য নবী রসুল এরকম ঈসা আলাইহিস সালামের ইতিহাস বা অন্যান্য সকল নবী রসুলদের ইতিহাসই হলো প্রচণ্ড জালেম 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 থেকে প্রচণ্ড জালেমরা তাদের উপরে চড়াও হয়েছে, ধ্বংস করবে, হত্যা করবে। কিন্তু আল্লাহ তাআলা যাকে নিরাপত্তা দেন তাকে কেউ ধ্বংস করতে পারে না, এটা বারবার প্রমাণ হয়েছে। এই যে ঘটনা প্রবাহ, এই ঘটনা প্রবাহের ক্রমান্বয়ে ক্রমবিকাশে আমরা এখন যেখানে উপস্থিত, সেটা হলো মুহাম্মদ ইসলামের উপরে, তার অনুসারীদের উপরে পরিকল্পিত এবং বর্তমান বিশ্বের মহাশক্তি দরজা, যাদেরকে আল্লাহ রসুল মুহাম্মদ ইসলাম দাজ্জাল বলে গেছেন। আমি যাদেরকে দাজ্জাল হিসেবে আপনাদের সম্মুখে পরিচয় করাচ্ছি, ঘোষণা করতেছি, এবং বিষয়টাকে উজ্জ্বল আলোর মতো এখন পরিস্ফুটিত হচ্ছে। যদি আপনি এই বিষয়ের জ্ঞান ধারণ করেন তাহলে আপনি দেখতে পাবেন। আর মুহাম্মদ ইসলাম যা বলে গেছেন তা হচ্ছে, তা ঘটে চলছে, ঘটনা চলমান। ঠিক এদের ধ্বংসের ব্যাপারেও বলা আছে, এরা ধ্বংস হয়ে যাবে এবং ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু এই সমস্তর পিছনে, আমি আবারও বলতেছি, এই সমস্তের পিছনের সমস্ত কিছুর পিছনে এক নিপুণ কৌশল, কারিগরি এবং নিপুণ প্রোগ্রাম বিদ্যমান। সেই প্রোগ্রামার, সেই কৌশলী একজন, তিনি আল্লাহ। এবং তিনি বলছেন যে আমি মহাবিশ্ব সমস্ত কিছু সৃষ্টি করেছি মুহাম্মদ ইসলামের জন্য, মুহাম্মদ ইসলামকে দিয়ে। এখন প্রশ্ন, মুহাম্মদ ইসলাম কি, কেন, কিভাবে? বিষয়টা হচ্ছে মুহাম্মদ ইসলামের জীবনের শুরু থেকে শেষ প্রতিটা মুহূর্ত আমরা তার মধ্যে কি দেখেছি, ইতিহাস কি বলে, বাস্তবতা কি আমরা জানি। একমাত্র আল্লাহর জন্য নিবেদিত, আর কোনো কিছুর সাথে তার সম্পর্কই নেই, অন্য কোনো কিছুতে। প্রত্যেকটা আপনি যদি দেখতে পান, আপনি যদি গভীরভাবে বিশ্লেষণ করেন, যুদ্ধক্ষেত্রে দেখেন, পারিবারিক ক্ষেত্রে দেখেন, অর্থ কষ্টের ক্ষেত্রে দেখেন, বয়কটময় জীবনের ইতিহাস দেখেন, সমস্ত জায়গায় তিনি আল্লাহর রসুল মুহাম্মদ ইসলাম একমাত্র নিবেদিত প্রাণ, আল্লাহর সামনে সার্বক্ষণিক হৃদয়ের অবস্থা হইল সেজদায় অবনত। কোনো কষ্টকেই তিনি কষ্ট হিসাবে প্রকাশই করেন নাই। হায় আফসুস বা কোনো কেন এরকম বা কি, আমরা যা মানুষ করি তার সামান্য লেশ মাত্র নেই। যুদ্ধক্ষেত্রে তিনি বিশাল শক্তির সামনে সাধারণ থেকে সাধারণ শক্তি এবং অর্থবিত্তহীন, কৌশলহীন সাধারণ মানুষ, তাদেরকে নিয়ে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছে। কিন্তু সামান্যতম পিছে হটার কোনো ধরনের ইয়া নাই, কোনো ভয় ভীতির কিছু নাই। বিজয় অথবা মৃত্যু, আর মৃত্যুর এখানে আল্লাহ তাআলা নিজের নিশ্চয়তা দিচ্ছেন। আল্লাহ যেখানে তার নিরাপত্তা দিয়েছেন সেখানে তো আর কোনো সমস্যা নাই। আর এই রসুল, তার মধ্যে এই ধরনের কোনো সামান্যতম দুশ্চিন্তা, টেনশন বা কোনো কিছু আমরা দেখতে পাইনি। প্রচন্ডতম যুদ্ধক্ষেত্রের প্রচন্ডতম কঠিন অবস্থাতেও দাঁড়িয়ে আছেন এবং অগ্রভাগে। বন্ধুগণ, এই যে চরিত্র, এই চরিত্রটাকে বলা হয়েছে মানুষ, অর্থাৎ মুহাম্মদ ইসলামকে বলা হয়েছে মডেল, মানুষের মডেল। পারিবারিক জীবন, সামাজিক জীবন, প্রশাসনিক জীবন, যুদ্ধক্ষেত্রের জীবন, শত্রুর সাথে মিত্রতার জীবন, অতিথি সেবার জীবন, সার্বক্ষণিক যে কোনো জায়গায় যে কোনো অবস্থানে তিনি যেভাবে পড়ছেন, তার মধ্যে এবং মাধ্যমে যে বিষয়টা আমরা দেখতে পাইছি তা হচ্ছে শুধুই একজনের সামনে সেজদা অবনত, তিনি আল্লাহ। আর কোনো কিছু নেই তার মধ্যে, কোনো দুশ্চিন্তা বা টেনশন, মানে সাধারণভাবে যা অস্থিরতা, বিভিন্ন এলোমেলো হয়ে যাওয়া, এরকম কোনো কিছুর কোনো অস্তিত্বই নেই তার জীবনের মধ্যে। নিবিড় থেকে নিবিড় এবং একমাত্র আল্লাহর জন্য নিবেদিত। এই যে অবস্থা,
এই অবস্থাটাকে বলা হয়েছে মুহাম্মদ ইসলামকে আল্লাহ তাআলা বলছেন যিনি পূর্ণতম মডেল, অর্থাৎ মানুষ একজন, তিনি মুহাম্মদ, মানে এই মানুষ আমি চাই, মানুষ এরকম হবে, অর্থাৎ একমাত্র সমস্ত অবস্থায় সবকিছু, সব অবস্থায়, সব কোনো বাধাহীন ভাবে একমাত্র আল্লাহর সামনে আল্লাহকে কেন্দ্র করে তার চিন্তা চেতনা জীবন প্রবাহমান থাকে। যত বিপদ হোক, যত যাই হোক, আকাশের থেকে আসুক বিপদ, জমিন থেকে আসুক, চতুর্দিক থেকে যেই আসুক, যেখানেই থেকে যা যত শত্রু, যত বিপদের কারণ আসুক, কোনো হেজিটেশন নাই, কোনো দুশ্চিন্তার মতো, মানে সাধারণ মানুষের মধ্যে যে সমস্ত অবস্থার সৃষ্টি হয় তার মধ্যে আমরা দেখতে পাই। আর এই যে অবস্থাটা, এই অবস্থাটা কেন হয়েছে? অর্থাৎ হৃদয়ের সার্বক্ষণিক আল্লাহর সাথে সে সম্পর্ক, এবং আল্লাহ তাআলাকে তিনি সেভাবে ধারণ করতে পারছেন। আর এই যে তিনি যেভাবে ধারণ করছেন, এইভাবে এখন মানুষকে, অন্যদেরকে মানুষ হইতে হলে এইভাবে ধারণ করতে। বন্ধুগণ, বিষয়টি বোঝার জন্য আমাদেরকে মনোযোগী হইতে হবে, অর্থাৎ মুহাম্মদ ইসলামকে ভালোভাবে জানতে হবে। আল্লাহ তাআলা নিজে কোরআন শরীফ বলছেন যে তারা তোমার দিকে তাকাই বটে, তোমাকে দেখে না। অর্থাৎ আমরা উপর দিয়া বা ইতিহাস পড়ে মুহাম্মদ ইসলামকে যেভাবে, এই ঘটনাকে যেভাবে সাধারণভাবে বিশ্লেষণ করি বা যেভাবে বুঝতে চাই, তা দিয়া হবে না, তা দিয়ে জ্ঞান হয় না, তা দিয়ে মুহাম্মদ ইসলামকে দেখা হয় না। মুহাম্মদ ইসলামকে দেখতে হইলে তার ভিতরে ঢুকতে হবে, তার হৃদয়ের ভিতরের অবস্থাটা কি বিরাজমান ছিল সেটা আপনাকে অনুধাবন করতে হবে। মানে এটা কিভাবে সম্ভব? এটার জন্য সাধনা দরকার। আর এইভাবে মুহাম্মদ ইসলামের রূপের মানুষ হইতে হবে। বন্ধুগণ, আমি আপনাদেরকে আমার অন্যান্য ভিডিওগুলিতে বলে আসছি যে আল্লাহ তাআলার মহাপ্রোগ্রাম হচ্ছে মানুষকে ন্যায় বিচারের মাধ্যমে জান্নাত দিবেন, এটা ঘোষিত। আর জান্নাত বলতে অর্থাৎ সমস্ত কিছু যত যা দিবেন তিনি মুহাম্মদ ইসলামকে দিয়ে রাখছেন। অর্থাৎ কিছু পেতে হইলে মুহাম্মদ রূপের মানুষ হইতে হবে, এর কোনো বিকল্প নেই। আর এই মুহাম্মদ রূপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূপের মানুষ না হইলে, যদি আমি মহাবিশ্বের অন্যান্য গ্রহে নিয়ে যা মানুষকে, তাইলে সেখানে এই যে পৃথিবীতে যা হচ্ছে এরকম সমস্যা চলে যাবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে ঘোষণা করছেন যে তিনি একমাত্র মুহাম্মদ ইসলামের জন্য মহাবিশ্বকে উন্মুক্ত করছেন, অর্থাৎ মহাবিশ্বের সর্বত্র তার জন্য নামাজের স্থান, এটা বলা। এবং ইন্নাতে না কাল সমস্ত নিয়ামত তাকে দেওয়া হয়েছে, অন্য কাউকে না। রাহমাতুল লিল আলামিন, অর্থাৎ মহাবিশ্বের জন্য তিনি রহমত। এই সমস্ত শব্দগুলির, এই সমস্ত বক্তব্যগুলির, এই কোরআন শরীফের এই আওয়াজ আল্লাহ তাআলার পক্ষ থেকে যা লিখিত আকারে আমাদের সামনে আসছে, আমরা যা পড়ি, তার ভিতরে তার রহস্যময়, তার স্পিরিট যেটা, অর্থাৎ এই কথার সাথে মৌলিক স্পিরিট যা চেতনা, চেতনাকে ধারণ করতে হবে। আর চেতনাটা শুধু আমি বুঝলে হবে না, আমার জীবনের মধ্যে সে চেতনার বাস্তবায়ন থাকতে হবে। তাইলে আমি মুহাম্মদ রূপের মানুষ হইতে হব। আল্লাহ তাআলা তাও আমি হব বা আমি হচ্ছি, এটা আমার চেষ্টাতে হচ্ছে না। আল্লাহ তাআলা যাকে চাবেন, যেভাবে চাবেন, যাদের জন্য চাবেন, তাদেরকে সেই জায়গায় নিয়ে যাবেন। কিন্তু মুহাম্মদ কি, কেন, কিভাবে এবং তার ভিতরে বাহিরে রূপ চিত্র তত্ত্ব কি, এটা তো আপনার জ্ঞান লাগবে। এই জ্ঞান তো আপনি না অর্জন করা সম্ভব না হলে, আপনি যা জানেন না তা আপনি করবেন কি? প্রথম শিখতে হবে, জানতে হবে, জ্ঞানের মধ্যে আসতে হবে, এরপরে না সেটা আপনার কার্যকরী করবেন, আপনি অনুধাবন করবেন, বুঝতে পারবেন যে আপনি কি করতেছেন। অন্ধ তো কিছুই দেখে না, জ্ঞান অন্ধ তো সে কি করতেছে, কেন করতেছে, এটা সে বুঝবে না। তাকে বুঝতে হবে মুহাম্মদ
কি, কেন, কিভাবে এবং তার আল্লাহ তাআলার মহাপ্রোগ্রাম কি, কেন তিনি এই মহাবিশ্ব সৃষ্টি করছেন এবং তার মহাপ্রোগ্রাম পরিকল্পনা কি, এগুলি জানতে হবে, বুঝতে হবে। আর তখন মুহাম্মদ ইসলামের মাধ্যমে নিজে সেই জান্নাতের দিকে যাওয়ার যে রাস্তা সেটা দেখতে পাবে। আর রাস্তা দেখতে পাওয়ার পরে নেই পথ চল। যে রাস্তাই দেখে না, যে অন্ধ, সে কি পথ চলতে পারবে? বন্ধুগণ, আমি আমার জীবনের দুই একটি ঘটনা বলি। আমি তো এই সমস্ত কথাগুলি বলতেছি পৃথিবীর প্রচলিত জ্ঞানের ব্যতিক্রম। সবাই অপেক্ষা করে আছে যে কিয়ামত হয়ে যাবে, তারপর হাসরের মাঠ হবে, সেখানে সকল মানুষকে, যত মানুষ ইন্তেকাল করছেন এবং যারা আছেন সব সহ সবার মৃত্যুর পর সবাইকে তুলে আইনা সেখানে হাসরের মাঠে বিচার করে জান্নাত দিবে। বিষয়টা আমি এই ধরনের বিষয়ের সাথে আমি কোনো আলোচনা করতে যাচ্ছি না। সেটা যদি করেন, আল্লাহ তাআলা করবেন, সেটার জন্য 13,30,00,000 বছর পরের বিষয় সেটা। তো এখন যে কিয়ামত, পৃথিবীতে কিয়ামত সংঘটিত হয়ে গেছে, আমি আগের থেকে আমার অন্য ভিডিওগুলিতে, লেকচারগুলিতে বলে আসছি। আর দাজ্জাল চরমভাবে প্রকাশিত হইয়া দাজ্জাল এখন বিনাশ হয়ে যাচ্ছে। আর এর সাথে একটি ন্যায় বিচার এবং পৃথিবীতে শান্তির ভরপুর হবে এবং এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপী মানুষ সৃষ্টি করে আল্লাহ তাআলা পৃথিবীর বাইরে অন্যান্য গ্রহে নিয়ে যাবেন। এটা হলো প্রোগ্রাম, এখনকার প্রোগ্রাম। এবং এই মানুষগুলি জান্নাতি মানুষ হিসেবে বিবেচিত, আর মুহাম্মদ রূপী মানুষ হবে, মডেল মানুষ। আর এই প্রবাহমান ধারায় মহাবিশ্বের সমস্ত গ্রহ নক্ষত্র তিনি আবাদ করবেন। এটা প্রচলিত জ্ঞানের আলোচনার মধ্যে সমস্ত কথা, বিষয়গুলি নাই, সম্পূর্ণ নতুন। কেন, কিভাবে আমি এই সমস্ত কথা বলতেছি? আমি এই সমস্ত কথা বলার পিছনে আমার জীবনের কিছু তথ্য এবং আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া জ্ঞানের কিছু কিছু বিষয় আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি, আরো কিছু বিষয় উপস্থাপন করি আজকে, তাতে আপনাদের বিষয়টা নিয়ে চিন্তা করার এবং আমার মধ্যে আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের বিষয়গুলির সাথে আপনাদের একটা পরিচিতি ঘটবে সাধারণ মানুষের। বন্ধুগণ, আমার বয়স যখন 40-এর কোঠায়, এখন তো আমি 70, তখন আমি তো আমার জীবনের শুরু থেকেই ধর্মের সাথে, আল্লাহ তাআলা আমাকে এইভাবে সৃষ্টি করছেন এই কাজের জন্য, বিভিন্নভাবেই আমি সবসময় আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক নিদর্শন এবং অনেক এমন বিষয় আমার জীবনের সাথে ঘটে চলছে, যেগুলি সবসময় আল্লাহ তাআলার সাথে আমাকে নিবিড়ভাবে সম্পৃক্ত হওয়ার জন্য উৎসাহিত করেছে এবং মুহাম্মদ ইসলামকে জানা এবং বোঝা, অনুসরণ করার জন্য আমার মধ্যে বিশাল প্রেরণা সৃষ্টি করছে। এটা আল্লাহ তাআলার কাজ, আল্লাহ তাআলা এভাবে আমাকে সৃষ্টি করছে। তার মধ্যে দুই একটি ঘটনা, অর্থাৎ দুই একটি খুব ব্যতিক্রমী রুইয়া, যাকে বাংলায় স্বপ্নে বলা হয়, তা হচ্ছে যে আমি মুহাম্মদ ইসলামকে বহুবার স্বপ্নে দেখেছি। কিন্তু স্বপ্নগুলি কি? এর একটি স্বপ্ন আপনাদেরকে বলি, যা আমার বর্তমান সময়ের অবস্থার সাথে, মানে ওই স্বপ্নের বাস্তব রূপটা যা সেখানে চিত্রায়িত হয়েছে তার সাথে এখন এসে মিলে যাচ্ছে। আর সেই স্বপ্ন ছিল 30 বছর পূর্বে। স্বপ্নটি হচ্ছে, আমি গ্রামের একটি রাস্তা ধরে হেঁটে আসতেছি। তো যেই রাস্তা দিয়ে চলে আসতেছি, সেখানে সম্মুখের বাড়ির গুলি বেশ সাজানো গুছানোই। তার মধ্যে একটি বিশাল
সৌন্দর্যমণ্ডিত বাড়ি, এমন হবে যে 2-3 দোতলা একটা বিল্ডিং এর মতো, তার সম্মুখে একটি, যেমন আমরা বাংলো তৈরি করি বা বাংলোর উপর একটি ছাতা দিয়ে সেখানে বসার জায়গা তৈরি করি, এরকম একটি জায়গা। আমি তো আর সেই জায়গার দিকে যাচ্ছি, তাও আমার চলার মধ্যে, আমার স্বপ্নের মধ্যে এটাও ছিল না। কিন্তু আমি যে রাস্তা দিয়ে আসতেছি, আসার পথে আইসা সেখানে উপস্থিত হলাম এবং উপস্থিত হয়ে এই জায়গাটা দেখতে পেলাম এবং ওই ছাতার নিচে মোহাম্মদ ইসলামকে বসা দিল। আমি মোহাম্মদ আল আমিন মনে হলো যে আমি মানে এমনই অসুস্থ রুগ্ন, এরকম যে জরাজীর্ণ অবস্থা, আমার শরীরের শারীরিক অবস্থান একটা জরাজীর্ণ অবস্থা। তখন আমি আর জরাজীর্ণ অবস্থা এবং তখনকার আমার শরীরের গঠন কাঠামো এবং বয়সের যে চিত্র প্রকৃতি সেখানে স্বপ্নে উপস্থিত হয়েছে, সেই সময়টা আমার জীবনের ওই রকম ছিল না। এখনকার সময়টা আমার জীবনের এরকম। আমি অন্য একটি বাড়ির দেওয়ালের ফাঁক অতিক্রম করে যখনই মোহাম্মদ ইসলাম জিয়ানে বসা এটার সম্মুখে আসছি, এটার সম্মুখের জায়গাটা খোলা এবং তিনি সেখানে বসা একা, আর কেউ কোনো কিছু, কোনো মানুষ নেই, কোনো ধরনের কোনো কিছুর উপস্থিত সেখানে আমি দেখি। আমি দ্রুত যাই মোহাম্মদ ইসলামের সাথে মিলিত হলাম, অর্থাৎ এমনভাবে মিলিত হইলাম যে তিনি আমাকে বুকে জড়িয়ে ধরলেন এবং যখন তিনি মোহাম্মদ ইসলাম আমাকে বুকে জড়ায় ধরলেন, তখন আমি দেখতে পেলাম যে আমি আর সেখানে নাই, শুধু মোহাম্মদ ইসলাম আছে। আর তখন বোঝা হলো যে আমার আর কোনো রূপ মানে জরাজীর্ণ অবস্থা যে সেটা নাই, আমি খুব সমস্ত কিছুর থেকে মুক্ত হয়ে গেছি। অর্থাৎ মোহাম্মদ ইসলামের মধ্যে ভিতরে আমি প্রবিষ্ট হয়ে গেছি। এই যে চিত্র, আজকে এই স্বপ্ন আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করার অর্থ এই না যে আমাকে এখানে একটি রহস্য আছে, একটা সৃষ্টির, অর্থাৎ মানব জাতিকে আল্লাহ তাআলা যেই অন্যান্য গ্রহের থেকে গ্রহে নিয়ে যাবেন, জান্নাত দিবেন, এর রহস্যময় কিছু তথ্যের ভিতরে আছে যা আমি তখন বুঝিনি। আজকে সে সময় আমার উপস্থিত হয়েছে যে আমি এখন সব বুঝি, আমাকে সেই জ্ঞান এখন দেওয়া। আমি 2017 সনে যে বইটি লিখেছি, প্রকাশ করেছি, সেটা হলো জ্ঞান সিম সার্ভার। ওই বইয়ের মধ্যে এই সমস্ত বিষয়গুলি আমি যেভাবে উপস্থিত করেছি, তখনও আমি একটি প্রেরণার মধ্যে লিখেছি, কিন্তু তার সার্বিক জ্ঞানের পরিমণ্ডলটুকু আমার তখনও লাভ হয়নি, কিন্তু আমি লিখেছি, আমাকে দিয়ে লেখানো হয়েছে। সেই জ্ঞানের বা সেই লেখার, সেই কর্মক্রিয়ার, অর্থাৎ সেই স্বপ্নের, এই সমস্ত কিছুর একটি পরিপূর্ণতার দিকে যাচ্ছে। আর এক নিপুণ কৌশলী কর্মকৌশলের ব্যবস্থাপনা চলছে, চলো, যা আমাকে কেন্দ্র করে না, যা সব মোহাম্মদ ইসলামকে কেন্দ্র করে, আল্লাহ তাআলার প্রোগ্রামকে কেন্দ্র করে। এই প্রোগ্রাম যেহেতু চলবে, যেহেতু আল্লাহর প্রোগ্রাম, আল্লাহ কাউকে না কাউকে কখনো জিহানে যেভাবে ব্যবহার করার তাকে করবেন। এই প্রোগ্রাম আমার জীবনের সাথে এভাবে যুক্ত হবে, তার আমার এখানে কিছু আমি বলতে তো কোনো সত্তা নাই, এখানে তো আমার কিচ্ছু করণীয় নাই। আমি যেমন এই পৃথিবীর জীবনে আসার জন্য আমার কোনো ভূমিকা নাই, ঠিক এমনিভাবে এই সমস্ত কর্মক্রিয়া কাণ্ড, চিন্তা চেতনার কোনো কিছুতে আমার কোনো
মানে আমি বলতে কোনো সত্তার এখানে কোনো অংশগ্রহণ নেই। আমাকে ব্যবহার করা হচ্ছে মহান প্রোগ্রামার মহান আল্লাহ এবং মোহাম্মদ ইসলামকে যেই জন্য যেই লক্ষ্যে যেই মডেল তৈরি করছেন সেই মডেলের বিষয়গুলিকে উপস্থাপন এবং তার প্রোগ্রাম অনুসারে সময় অনুসারে সেইগুলি বিকাশের জন্য। এখন আমি যদি আজকে এই জিনিস উপস্থাপন না করি না বলি তাহলে প্রকাশ হবে কি? আল্লাহর প্রোগ্রাম তো এটা প্রকাশ করার, এবং তিনি তো মহাবিশ্বে মানুষকে নিয়ে যাবেন। এই পৃথিবীটা তো হলো, আমি বারবার বলে আসছি, এটা একটা বীজতলা। এখানে চারা রোপণ করা হয়েছে, চারা বপন করা হয়েছে, চারা সৃষ্টি হবে, চারা নিয়ে তুলে এই চারা নিয়ে তুলে বিশাল ক্ষেত্র জিগবে, অর্থাৎ পৃথিবীর বাইরে অন্যান্য গ্রহে এই মানুষরূপী এই চারাগুলিকে মানুষ জাতিকে একটি যোগ্যতা একটি অবস্থান তৈরি করে তাদেরকে নিয়ে যাবেন, অর্থাৎ আমাদেরকে নিয়ে যাবেন মহাবিশ্বের অন্যান্য গ্রহে, সেটাকে আবাদ করবেন। কে করবেন? যিনি এগুলি সৃষ্টি করছেন, যার এই প্রোগ্রাম। আর এই দাজ্জাল, এই ফিলিস্তিনের সমস্যা আর যত যা পৃথিবীতে হয়েছে হচ্ছে হইতে আছে সবকিছু এই প্রোগ্রামের মধ্যে, এই প্রোগ্রামের অধীন, কোনো কিছু অযথা অবান্তর কিছু না। আর এই যে আমি আমার অবস্থান থেকে যেমন এই সমস্তের জন্য কিছুই করতে পারি না, ঠিক এমনিভাবে এই যে ফিলিস্তিনে আজকে যা ঘটতেছে, এই যে পৃথিবীতে মুসলমানদের উপর যে অন্যায় অত্যাচার চলছে পৃথিবী ব্যাপী, এটা পরিকল্পিত। কারণ এই নির্যাতন অত্যাচারের মাধ্যমে মুহাম্মদ ইসলাম এবং সকল নবীদের উপর কিন্তু অন্যায় অত্যাচার নির্যাতন হয়েছে। তাতে হয় কি? তাতে ওই মানুষগুলির মধ্যে আল্লাহ তাআলা এমন প্রকৃতিগত শক্তি এবং এরকম আধ্যাত্মিকতা, এরকম জীবন এমন অবস্থানগুলি মানুষের হৃদয়ের মধ্যে সৃষ্টি করতে পারেন, করার জন্য এই ব্যবস্থা, যে মানুষগুলি মুহাম্মদ রূপী হতে পারে। অর্থাৎ কোয়ালিটিফুল মানুষ সৃষ্টি করার জন্য এই সমস্ত দরকার। বাহ্যত যত ধ্বংসযোগ্য হোক, যত বেদনাদায়কই হোক, কিন্তু প্রোগ্রাম মোতাবেক। কারণ আমরা যদি একটি সৌধ বা একটি ভালো কোনো জিনিস সৃষ্টি করতে চাই, তাহলে ওই জন্য পরিবেশ এবং জায়গা তৈরি করতে, সৌধ তৈরি করতে সবকিছু ভাঙিয়ে ঘুরিয়ে, হ্যাঁ, এরপরে জ্বালায়া পোড়ায়া বিভিন্ন উপাদান ব্যবস্থা করে সৃষ্টি করে নিয়ে সেখানে স্থাপন করি। ঠিক এমনিভাবে এই মহাবিশ্ব সৃষ্টির পর থেকে এই কর্মযজ্ঞ চলছে, এবং এই কর্মযজ্ঞ পরিকল্পিত এবং একটি মহাসৃষ্টির মহালক্ষ্যের দিকে। আর এই লক্ষ্যের একটা বড় লক্ষ্য হলো মানুষকে তিনি মহাবিশ্বের সমস্ত জায়গায় বিচরণ করাবেন, সবকিছু আবাদ করবেন, এবং সেই মানুষগুলি হবে একমাত্র মুহাম্মদ রূপী মানুষ। কারণ পৃথিবীর বাইরে অন্যান্য কোথাও যায় আর এই যুদ্ধ বিগ্রহ এই সমস্ত, কারণ এই জন্য বলা হয়েছে ওগুলি মুহাম্মদ ইসলামের পক্ষ থেকে না, শুধু কোরআন শরীফে বলা হয়েছে এগুলি জান্নাত। অর্থাৎ এই গ্রহ নক্ষত্রগুলিতে মানুষ যখন যাবে তারা জান্নাতে যাবে, তাদের জন্য সকল ব্যবস্থাপনা ওইভাবে তৈরি করা। এটা করবেন আল্লাহ, প্রোগ্রাম এটা। আর এটা পৃথিবী হলো বীজতলা, এখান থেকে শুধু চারা রোপণ করে মুহাম্মদ রূপী মানুষ সৃষ্টি করে এখান থেকে নিয়ে যাবেন। আর এর জন্য গত ৭,০০০ বছর যাবত এখানে চাষাবাদ চলছে। এর পূর্বের ইতিহাস আমি যাচ্ছি না, কারণ আদম থেকে ৭,০০০ বছর। বন্ধুগণ, বিষয়টা বুঝতে হবে। আমি আমার জীবনের যে ঘটনাটা বললাম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার এমন মিলন যে সেখানে আর আমির বলতে কিছু নাই, শুধু মুহাম্মদ ইসলামকে দেখতে পাওয়া যায়। মানে আমার একত্রিত হওয়ার পর আমার সত্তাটা সম্পূর্ণ হারাই গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, এবং আমি তার মধ্যে সম্পূর্ণভাবে হারাই গেছি। কিন্তু এই হারিয়ে যাওয়ার মধ্যে বর্তমান সময়ের জন্য এই যে জরাজীর্ণ জীবনের ৭০ বছরের জীবন তো সাধারণভাবেই মানব ইতিহাসের জরাজীর্ণতার উপর থাকে। বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার সৃষ্টি হইতে থাকে, এটা প্রাকৃতিকভাবেই, এটা আল্লাহ তাআলার ব্যবস্থা।
কিন্তু এই মানুষ, এই জরাজীর্ণ 70 বছরের এই জরাজীর্ণ মানুষ পৃথিবীর বাইরে অন্যান্য গ্রহে যাবে না, যাইতে পারবে না। আর সেইখান থেকে আর পর থেকে আমাকে যুবক দেখানো হচ্ছে প্রত্যেকবার। এরপরে এর অনেক পরে আবার 2010 সনে আমাকে পরিষ্কারভাবে বলা হয়েছে 26 বছরের যুবক, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে সম্বোধন করে বলা হয়েছে 26 বছরের যুবক। অর্থাৎ এই সমস্ত স্ট্যান্ডার্ড আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ রূপী আত্মশক্তির সমস্ত রূপায় রূপান্তরিত হইতে হবে এবং যুবক হইতে হবে। যুবক মানে কর্মময় জীবনের সর্বাত্মক শক্তি থাকতে হবে। তা না হইলে মহাবিশ্বের অন্য গ্রহে যায় আসে আবাদ করবে কি করে? চাষাবাদ করতে হবে, আবাদ করতে হবে এবং সেখানে বসবাস করতে হবে এবং সেই জীবন হইতে হবে দীর্ঘ থেকে দীর্ঘ। কারণ জান্নাতের মৃত্যু আছে কিনা জানি না, সেটা আমি নিয়ে বিতর্কে যাব না, কিন্তু এই জান্নাত, যে জান্নাতের কথা আমি বলতেছি, সেখানে দীর্ঘ জীবন হবে। আর দীর্ঘ জীবনটা হবে এই কর্মময় জীবন, অর্থাৎ যুবক। আর সেখানে বংশবৃদ্ধি চলবে আর খাদ্যের ভরপুর থাকবে, যা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, দুধের নহর, কাতি কাতি কলা, ফল ফ্রুট, শরাবান তাহুরা, মধুর নহর, এই সমস্ত কিছুর কথা আল্লাহ তাআলা নিজে বলছেন। আর এইগুলি মানব এই দেহের সাথে, অর্থাৎ পৃথিবীতে যে দেহ সৃষ্টি করছেন তিনি, কইরা যে করছেন, এই দেহের সাথে এই সমস্ত খাদ্য এবং কর্মময় জীবনের সম্পর্ক। আর এটাই নিয়ে যাবেন এবং এইভাবে নিয়ে যাবেন। কিন্তু প্রশ্নটা হলো এখানে যে এই দীর্ঘ জীবন বা এই দীর্ঘ এই অবস্থান, এই দৃঢ় শারীরিক সক্ষমতা এবং মুহাম্মদ রূপী মানুষ হওয়া, এইগুলি কি করে সম্ভব? তা তো পৃথিবীতে এই বাস্তবতা তো নাই। কিন্তু আল্লাহ তাআলা আমাকে যে জ্ঞান দিয়েছেন, আমাকে যে শিক্ষা দিয়েছেন, আমার সাথে যে আমি যে পথে চলছি, তার মধ্যে সেই আল্লাহ তাআলার মহাপ্রোগ্রামের এই বিবর্তিত অবস্থানে আমি পৌঁছে গেছি। আল্লাহ তাআলা আমাকে নিয়ে আসছে, অর্থাৎ আমার হাতে এই শারীরিক সক্ষমতাকে তৈরি করার জন্য SSM রস দেওয়া আছে। আবার এই যান্ত্রিক ব্যবস্থা গ্রহ থেকে গ্রহে যাওয়ার জন্য পারপেচুয়াল মোশন প্রযুক্তি দেওয়া হয়েছে। আর এখন এই 70 বছরের কোটায় পৌঁছার পরও যদি বা বাস্তব ক্ষেত্রে কতক্ষণে সেই জায়গায় আল্লাহ তাআলা নিয়ে যাবেন সেটা আল্লাহ ভালো জানেন, কিন্তু আমি সেই দিন, সেই অবস্থা, সেই দিকে যাচ্ছি, সেই উপলব্ধি আমার হচ্ছে যে আল্লাহ তাআলা আমাকে যা বলছেন 26 বছরের যুবক জীবনের সেই একটা রূপে রূপান্তরিত করতে যাচ্ছেন। মুহাম্মদ ইসলামের সাথে মিলিত হওয়ার মাধ্যমে আমি সেই রূপ, সেই স্বপ্নে আমি, অর্থাৎ আমার জরাজীর্ণ যে দেহ সেটা হারাই গেছে, সেখান থেকে একটি সুঠাম দেহ, আর সেই দেহ আমি আলামিনের রূপে না, সেই দেহ মুহাম্মদ ইসলাম রূপে, অর্থাৎ মুহাম্মদ রূপী রূপে রূপান্তরিত করবেন, আল্লাহ করবেন। মানুষ চায় এটা হয়ে যাবে এরকম কোনো কিছু না, তার প্রোগ্রাম মোতাবেক তিনি যাকে চাবেন যেভাবে চাবেন। আর এখানেই হইল ন্যায় বিচার এবং জান্নাত। অর্থাৎ এখানে আমরা পৃথিবীর যে কোনো মানুষ যখন দেখা যাবে যে তাকে আল্লাহ তাআলা গ্রহণ করছেন, তার মধ্যে এই পরিবর্তনগুলি আসছে, যে পরিবর্তনগুলির উজ্জ্বলতম প্রমাণ হবে সে 70 বছরের বৃদ্ধ হওয়ার পরও তাকে পুনরায় পুনর্গঠন করে যুবক বানিয়ে দিবে। তার মানে তাকে সে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, সে জান্নাতি হয়ে গেছে, এবং তার জন্যই মহাবিশ্বের দরজা খুলে দিবে
এবং এরকম মানুষ দিয়ে তিনি যাদেরকে চাবেন, যে জাতিতে চাবেন, অবশ্যই মুহাম্মদ ইসলাম রূপী মানুষ হবে, তাদেরকে নিয়ে একত্রিত করবেন এবং এই মহাবিশ্ব আবাদ করবেন। বন্ধুগণ, আমি এখানে থামি। এরপর অংশে আমি আরো কিছু বিষয় এরই ধারাবাহিকতায় আরো কিছু বিষয় আমি আপনাদেরকে বলবো। এখানে 40 মিনিট হয়ে গেছে, থামতেছি।